দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের রেসিপিটি থাকছে প্রবাসী ভাইদের জন্য, কারণ উটের মাংস তো আর বাংলাদেশে পাওয়া যায় না বললে ভুল হবে। যখন পরিবারের কেউ প্রবাসে থাকে, যেমন সৌদি আরব, দুবাই, কাতার, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আর কি, তারা যখন দেশে যায় আর কি সাথে করে নিয়ে যায় মাঝে মধ্যে। কিন্তু আমাদের প্রবাসী ভাইরা সবসময় এই উটের মাংসটা দেখে থাকে, কিন্তু উটের মাংসটা কিভাবে রান্না করতে হয় অনেকেই জানে না। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব অল্প সময়ের মধ্যে কিভাবে উটের মাংসটা রান্না করা যায়। এখানে আমি 1 কেজির মতো হাড় এবং মাংস সহ উটের মাংস নিয়েছি। উটের মাংসটা কিন্তু খুবই নরম থাকে, কিন্তু রান্না করার পর অনেকটাই শক্ত হয়ে যায়। হাদিসে আছে উটের মাংস খেলে নাকি অজু করতে হয়, অজুটা ভেঙে যায়। কিন্তু কেন করতে হয় এ সম্পর্কে সঠিক কোনো ব্যাখ্যা নাই। কিন্তু ওলামা একরামরা বলে উট যেখানে বসবাস করে সেখানে নাকি শয়তান বাস করে, এজন্য কিছু শয়তান উটের ভেতরে প্রবেশ করতে পারে, আর উটের মাংস খাওয়ার পরে সেই শয়তানের প্রভাব মানুষের উপর পড়তে পারে। এজন্য আর কি উটের মাংস খাওয়ার পরে অজু করতে হয়। তবে এ সম্পর্কে সঠিক কোনো ব্যাখ্যা হাদিসে নাই, তাই এ সম্পর্কে আমি বেশি কিছু বলতেও চাই না। কিন্তু উটের মাংস খাওয়ার পরে যে অজু থাকে না, এই বিষয়টা হাদিসে বলা আছে, সেজন্য আর কি অজু আমাদের করতেই হয়। আমাদের অজুটা ভেঙে যায় উটের মাংস খাওয়ার পরে। উটের মাংস থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয়। আমি ধোয়ার পরে কয়েকবার করে পানি ফেলে দিয়েছি, তারপরেও কিন্তু পানি বের হচ্ছে। এখন আমি মশলাগুলো দিয়ে মাংসটাকে একটু ভালো করে ম্যারিনেট করে রাখবো। এখানে আমি দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা, আর এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা। আর এই মাংসটাকে ম্যারিনেট করে আমি প্রায় 1 ঘন্টার মতো রেখে দিব, তাহলে কিন্তু খুব দ্রুত মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিব 2 চামচের মতো হলুদের গুঁড়া এবং 2 চামচ শুকনো মরিচের গুঁড়া। আর আমি হাত দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিব, তাহলে মশলাগুলো মাংসের ভিতরে ভালো করে ঢুকে যাবে এবং খেতেও ভালো লাগবে। আর এভাবে মশলা দিয়ে মাংস মাখিয়ে কিছুক্ষণ যদি রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু খুব দ্রুত মাংসটা সিদ্ধ হয়ে যায়। কারণ উটের মাংসটা সিদ্ধ হতে কিন্তু অনেকটাই সময় লাগে, আর উটের মাংস থেকে প্রচুর পানি বের হয়। এজন্য আর কি যদি মাখিয়ে রেখে দেওয়া হয়, খুব দ্রুত মাংসটা সিদ্ধ হয়ে যাবে। প্রবাসী ভাইদের সময় নষ্ট হবে না, তারা খুব দ্রুত এই মাংসটা রান্না করে ফেলতে পারবে। আর মাংসটা মাখানোর পরে এভাবে হাত দিয়ে চেপে চেপে দিব, তাহলে ভালো করে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকতে পারবে। আমি মাংসটাকে মাখিয়ে প্রায় 1 ঘন্টার মতো অপেক্ষা করেছিলাম, আর তারপরে চলে আসলাম রান্না করতে। চুলায় কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর তাতে দিয়ে দিয়েছিলাম একটু তেল। তেলটা গরম হয়ে গেলে কিছু গরম মশলা দিয়ে দিলাম। এখানে আছে দারচিনি, এলাচ এবং লবঙ্গ। মশলাগুলোকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিব, তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। মশলাটা ভাজা হয়ে গেলে আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নিব, খুব বেশি একটা না, কড়া করে ভাজা যাবে না, একটু হালকা নরম করে ভেজে নিব। ভিডিও দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এ পর্যন্ত এসেও যদি একটা লাইক দিতে ভুলে যায় থাকেন, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ম্যারিনেট করে রাখা মাংসটাকে দিয়ে দিব, আর ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। আমি মাত্র 2-3 মিনিটের মতো জাল দিয়েছি, আর দেখেন কতটা পানি বের হয়েছে উটের মাংস থেকে। উটের মাংসে কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে, আর উট নাকি 1 মাসেরও বেশি পানি না খেয়ে থাকতে পারে, কারণ উটের শরীরে পানির পরিমাণ নাকি খুবই বেশি। তাই দেখেন জাল দেওয়ার পরে কতটা পানি বের হয়েছে। উটের মাংসটা আমি প্রায় আধা ঘন্টার মতো কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে, আর অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। উপরে তেলটাও খুব সুন্দর ভাসা ভাসা হয়েছে, দেখতে খুবই চমৎকার লাগছে। আর এখন আমি একটা টমেটো কেটে দিয়ে দিব। টমেটোটা দিলে খুব সুন্দর একটা কালার আসবে, আর খেতেও অনেক মজার হবে উটের মাংস। টমেটোটা দেওয়ার পরে মাংসের সাথে ভালো করে আমি টমেটোটাকে মিশিয়ে নেব, আর কিছুক্ষণ জাল দিয়ে মাংসের সাথে আমি টমেটোটাকে একটু কষিয়ে নিব।
আমার উটের মাংস কষানো হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই মাংসটা সিদ্ধ হতে আমার সময় লেগেছে মাত্র আধা ঘন্টা। অনেকের দেখি উটের মাংস সিদ্ধ করতে সময় লাগে 2-3 ঘন্টা, কিন্তু যদি মাংস রান্না করার আগে মাংসটাকে যদি ভালো করে প্রায় 1 ঘন্টা কিংবা তারও বেশি যদি ম্যারিনেট করে রাখা হয় তাহলে কিন্তু মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর এখন আমি দিয়ে দিব কিছু আলু। আমার বাসায় যেহেতু সবাই আলু পছন্দ করে মাংসের সাথে, সেজন্য আর কি উটের মাংসের সাথেও আমাকে আলু দিতে হলো। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। আলুটা দেওয়ার পরে আমি মাংসের সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নিব, আর প্রায় অল্প কিছুক্ষণ আমি একটু কষিয়ে নিব। কষানোটা প্রায় হয়ে গিয়েছে, তারপর আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমার উটের মাংসটা রান্না করা হয়ে গিয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। আর এখন আমি উপরে কিছু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। উটের মাংসটা আজকে আমি প্রথমেই রান্না করলাম, এর আগে আমি রান্না করি নাই, কিন্তু খেয়েছি, কিন্তু আজকে প্রথম রান্না। আপনাদের কাছে কেমন লাগলো আমার উটের মাংস রান্নার এই রেসিপিটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।